অপসারণ করতে হবে স্যার। ঠিক আছে, আমি আপনাকে একটা কথা বলি, রাস্তা না দাঁড়ায় আমি 12টার সময় আপনি আসেন, চেয়ারম্যান আমি কথা বলবো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে কথা বলবো, আমরা কথা বলবো স্যার। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খোকন। আচ্ছা, ইব্রাহিম খোকন সাহেব, চেয়ারম্যানকে আমি আনবো না, জি স্যার। আমি একা আপনাদের সাথে কথা বলবো। আমরা কথা বলবো। ঠিক আছে, আপনাকে তো আমি চিনি ভালো করে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমরা স্যার বোর্ড মিটিং কথা বলবে স্যার, আমরা কোনো দালাল এখানে বলবো না। বোর্ড মিটিং এ আসলে কোনো দালাল করতে পারবে না। বলছি আমরা কোনো দালাল করতে পারবো না। ওয়ান টু ওয়ান কথা ঠিক আছে ওকে আপনাকে শুধু একটা বললাম যে কোনো দালালকে রাখতে পারবেন না স্যার, ওকে স্যার। চট্টগ্রাম বন্দরে দুজন না একজন কবি রাখবেন ইব্রাহিম খোকন, এই দুজনের বাইরে কোনো শ্রমিক নেতা ওখানে যাবে না, এবং এদের সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দর এরাই মিটিং দিচ্ছে পুরো চট্টগ্রাম বন্দরকে এরা মিটিং দিচ্ছে, বাকি সব দালাল। এই দুজনের বাইরে কোনো নেতা নাই পরে কি হবে, পরে কি হবে, পরে এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম বন্দর ভবনের সামনে। আপনারা ইতিমধ্যে জানেন চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। আজকে প্রায় 11টার দিকে নৌ উপদেষ্টা বন্দরে এসেছিলেন, অর্থাৎ বন্দর প্রশাসনের সাথে তারা বৈঠক করেছেন। যারা এখানে শ্রমিক রয়েছে শ্রমিকদের সাথে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বৈঠক না করে কিছুক্ষণ আগে নৌ উপদেষ্টা এখান থেকে বেরিয়ে গেছেন। এখানে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তারা তাদের যেই কর্মবিরতি সেটি অব্যাহত রাখবেন, এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত সরকার সিদ্ধান্ত পাল্টাবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলতে থাকবে। অর্থাৎ দেশের সাথে তারা এই কর্মসূচি দিয়েছেন, এবং বিদেশিদের হাতে যেন বন্দরকে তুলে দেওয়া না হয় সেই প্রতিবাদে তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দেশের স্বার্থে তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন বলে এখন পর্যন্ত ঘোষণা দিয়েছেন। তো চট্টগ্রাম বন্দর থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মনিরুজ্জামান এখনো গোয়ার্তমি করতেছে, এবং নৌ উপদেষ্টাকে অগোচরে রেখেই সে বিভিন্ন তথ্যপত্র উপস্থাপন করে চুক্তি করতে চায়, এবং নৌ উপদেষ্টা অনেক বিষয়ে জানেন না। আমরা যদি বৈঠকে বসি ওনাকে আসল চিত্রটা আমরা তুলে ধরবো, এবং আমি বিশ্বাস করি একজন দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে উনি অবশ্যই চট্টগ্রাম বন্দরের এনসিটিকে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার যে যুক্তি আমরা উপস্থাপন করবো সে উপস্থাপিত যুক্তি উনি মেনে নেবেন। আমরা কেন এটা দিব? আমরা এটা দিতে পারবো না, আমাদের গলার ছুরি গেছে, আমরা দিব না।